পেহেলগাম কাশ্মীরের অন্যতম একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। পেহেলগাম তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত। নিখুঁত আবহাওয়া এবং সবুজ পরিবেশের সাথে মিলিত সৌন্দর্য এটিকে কাশ্মীরে ছুটে আসা পর্যটকদের জন্য এক নম্বর গন্তব্যস্থান করে তুলেছে। এই জায়গাটিকে ম্যাজিক্যাল প্লেসও বলা যেতে পারে। জাদুকরী এই জায়গায় একটি ভ্রমণ আপনার মন এবং শরীরকে অন্য কিছুর মতো পুনরুজ্জীবিত করবে না। পেহেলগামের শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ আপনাকে করবে মুগ্ধ। এই হিল স্টেশনটি নৈসর্গিক সৌন্দর্যপূর্ণ এবং চারপাশে বেষ্টিত রয়েছে লম্বা পাইন গাছ, স্রোতপূর্ণ নদী, তৃণভূমি এবং পাহাড়। মনোরম লিডার নদী এই চমৎকার শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, এটিকে আরও সুন্দর করে তুলেছে। মূলত মেষপালকদের দ্বারা অধ্যুষিত পেহেলগাম মেষপালকদের উপত্যকা নামে পরিচিত। শ্রীনগর থেকে প্রায় 95 কিলোমিটার পূর্বে শহরের জীবনের ব্যস্ততা থেকে দূরে অবস্থিত পেহেলগাম অদ্ভুত একটি ছোট্ট শহর। হিমালয় দ্বারা বেষ্টিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পেহেলগাম প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে। পেহেলগামে সত্যি নিজস্ব একটি আকর্ষণ আছে। আসলে এই জায়গাটির সৌন্দর্যের আরও গভীরে যাই এবং সেই ছোট্ট শহরটির সাথে পরিচিত হই, যেটির প্রতি বিশ্বজুড়ে ভ্রমণকারীদের অশেষ ভালোবাসা রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শ্রীনগর, কাশ্মীর। আজকে আমাদের কাশ্মীরের চতুর্থ দিন। আমরা একদম ভোরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। আর পেহেলগামে গিয়ে থাকছে একটি প্রিমিয়াম রিসোর্টে রাত্রি যাপনের অভিজ্ঞতা, আর তার সাথে পেহেলগামের সব সৌন্দর্য আপনাদের সাথে তো শেয়ার করবই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। পেহেলগাম যাওয়ার পথে আমরা এখানে নামলাম এক জায়গায়। এখানে নাকি স্যাফরনের ক্ষেত আছে। সো স্যাফরনের ক্ষেতগুলো দেখব যে আসলে স্যাফরনগুলো দেখতে কেমন হয়। হ্যাঁ, কোন দিন তো দেখি নেই স্যাফরনের আসলে গাছগুলো কেমন হয়। সো আমাদের যে ড্রাইভার ভাই আছে উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে স্যাফরনের ক্ষেত দেখার জন্য। তাহলে চলুন দেখি। তো উনি বললো যে গাছগুলো নাকি এখনও ছোট। সো দেখা যাক। হ্যাঁ, which one is saffron? ये है सारा सेफ्रॉन खेत, सारा उस साइड है आउट साइड। আচ্ছা, এখানে যা আছে এগুলা সবই নাকি স্যাফরন ক্ষেত। স্যাফরন টি কোন সা है? আচ্ছা, এই যে এক একটা ভাগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবই স্যাফরনে এক একটা বেড। যদি এগুলোতে এখন স্যাফরন নাই, তবে সামনে লাগানো হবে আর কি। আচ্ছা, ভাইয়া বললো যে এখানে আসলে এখন স্যাফরন লাগানো হয় নাই, এটা জাস্ট অনলি ক্ষেত। আর এখানে এগুলো পরিষ্কার করে স্যাফরন লাগানো হবে, তবে সামনে নাকি স্যাফরনের সহ আর কি ক্ষেত পড়বে। সো ওখানে থামানোর চেষ্টা করবে। সো ওখানে যদি পাই তাহলে তখন আপনাদেরকে আবার দেখাবো। কাশ্মীরে এসে আপনারা যদি কাশ্মীরের দুটি অথেন্টিক প্রোডাক্ট, একটি হচ্ছে স্যাফরন এবং আরেকটি হচ্ছে ওয়ালনাট বা আখরোট, এই দুটি যদি নিতে চান তবে পেহেলগাম যাওয়ার পথেই অনেক দোকান পড়বে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যে আপনাদের ড্রাইভার যে দোকানগুলো নিয়ে যাবে সেই দোকানগুলো অ্যাভয়েড করে যাবেন, কারণ ড্রাইভারের সাথে ওই দোকানগুলোর কমিশন থাকে, যার কারণে দোকানওয়ালা অনেক বেশি দাম চাবে। কিন্তু এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা নিজেরা র্যান্ডমে কোনো দোকানে যাবেন এবং সেখান থেকে দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন আপেল বাগানে চলে আসলাম, অর্থাৎ আপেল ভ্যালিতে। আর এখানে এখন ভেতরের দিকে যাব। এগুলো কি সত্যি আপেল? সত্যি আপেল কিন্তু পাঁচটা। अभी ये है एप्पल, ও, ये है एप्पल, ये है एप्पल मैम। আচ্ছা, এগুলো আপেল। এই যে দেখাই মানুষের কেমন লাগবে। এই যে আচ্ছা, পিছে যে আপেলগুলো দেখতে পাচ্ছেন এই যে তো মেয়ের এগুলা সব আচ্ছা, আসল ওরা আপেল, কিন্তু এগুলা এমনি ডালের সাথে আটকে রাখা হয়েছে। তবে ছোট ছোট আপেল কিন্তু ধরে আছে গাছে। এই যে এগুলা, আর এগুলো সবই আপেল গাছ। এখন যেহেতু আপেল পরিপক্ক হওয়ার সময় হয় নাই, তাই গাছে আপেল নাই। তবে গাছে ছোট ছোট আপেল আছে, যেমন হচ্ছে দেখাই, এই যে আপেল, অর্থাৎ মাত্র ধরা শুরু হলো। এটা পুরাটাই আপেলের বাগান।
তো আচ্ছা, এখানে আপেল দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট যেমন জ্যাম, আচার, ভিনেগার, এসব প্রোডাক্ট রয়েছে, চাটনি। এদিকটায় আপেলের জুস তৈরি করা হচ্ছে। হাউ মাচ ফর ওয়ান গ্লাস? 50। আচ্ছা, এক গ্লাসের দাম হচ্ছে 50 টাকা করে। ফ্রেশ আপেল জুস। আচ্ছা, এ হচ্ছে ফ্রেশ আপেল বাগানের, খেয়ে দেখি কেমন। না, সত্যি ভালো। এটা কি শেষ সিজনে যে আপেল ছিল ওটা সংগ্রহ করে রাখছে। পেহেলগামে চলে আসছি, আর আমার পিছনে দেখেন সুন্দর একটা নদী। ওয়াও, পেহেলগামে প্রবেশের পথেই মাথা নষ্ট সুন্দর একটা নদী। দেখেন আপনারা কি সুন্দর, আর নদীর পিছনে হচ্ছে হলো বড় বড় পাহাড়। তো সুন্দর বাতাস আসার সাথে সাথেই কিন্তু মন ফ্রেশ হয়ে যাচ্ছে। আমরা পেহেলগামের লোকাল সাইট সিইং করার জন্য যে জায়গায় গাড়ি থামায় সেই গাড়ি পার্কিং এখানে চলে আসলাম। আর দেখেন কি পরিমাণ ভিড় আজকে। ক্ষুধাও লাগছে যেহেতু দুপুর হয়ে গেছে। সো যাওয়ার আগে আমরা এখান থেকে ম্যাগি খাবো। এখানকার ম্যাগি যে নুডলসটা আছে ওটা কিন্তু খেতে খুবই মজা। তো চলুন দেখি ম্যাগি খাওয়া যাক। পেহেলগামে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে চলে আসলাম। এখন ভেতরের দিকে ঢুকবো। এই হচ্ছে আমাদের হোটেল, দি মর্নিং স্টার হোটেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। বড় একটা বেড, আর এই হচ্ছে রুম থেকে ভিউ। দেখেন জাস্ট অসাধারণ, রুম থেকে ভিউটা অসাধারণ। আচ্ছা, এদিকে একটা সোফা টেবিল আছে, টিভি, একটা টেবিল, আয়না, এদিকে একটা আলমারি, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম থেকে ভিউটাও কিন্তু অসাধারণ। আমাদের রুম থেকে হাতের ডানে গেলে দেখেন সুন্দর একটি এই আমাদের যে হোটেল আছে সেটার সামনে সুন্দর বসার জায়গা, যে আর সামনে দেখেন অসাধারণ ভিউ। মানে এই যে হোটেল, এই রুম আমাদের, এটা হচ্ছে আমাদের রুম। আর এই রুম থেকে শুধু ভিউটা দেখেন, যেদিকে তাকাবেন সেদিকে দেখেন এত সুন্দর জায়গা। এত সুন্দর একটা হোটেলে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের এই রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু স্কাই এক্সপার্ট, সেজন্য স্কাই এক্সপার্টকে ধন্যবাদ। শুধু আমাদের এই রিসোর্ট নয়, আমরা যে ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত এসেছি, অর্থাৎ দিল্লি থেকে শ্রীনগর কাশ্মীর ঘুরে আবার দিল্লিতে ফেরত যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছে স্কাই এক্সপার্ট। সো আপনাদের যদি কোনো ট্যুর প্ল্যানে প্রয়োজন হয় তাহলে স্কাই এক্সপার্টের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা আপনার পছন্দ মতো সুন্দর মতো ট্যুর ব্যবস্থা করে দেবে। কাশ্মীরে এসে যেখানে ঘুরতে চান না কেন, সব জায়গায় সাইট সিইং করার জন্য কিন্তু আপনাকে ঘোড়া ব্যবহার করতে হবে। দেখেন এগুলো হচ্ছে সব এইদিকে ঘোড়া,
সো পেহেলগামে এসেও এর বিপরীত কোনো কিছু নাই। এখান থেকে ঘোরা নিয়ে আপনাকে যে লোকাল জায়গাগুলো আছে সেগুলো সাইট সিইং করতে হবে। আমি আজকে ঘোরা নিয়ে লোকাল জায়গাগুলো যেগুলো যেমন হচ্ছে বাইসারাম ভ্যালি, কাশ্মীর ভ্যালি, আরও কিছু ভ্যালি আছে ওগুলো সাইট সিইং করতে যাওয়ার কথা, কিন্তু ওগুলো আমি করবো না। কারণ গত 2 দিন অর্থাৎ সোনমার্গ এবং গোলমার্গে আমরা ঘোরা নিয়েছিলাম এবং ঘোরা জার্নিটা কিছুটা পেইনফুল, কষ্টকর। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে ঘোরা না নিয়ে আশেপাশের যে জায়গাগুলো আছে পেহেলগামের লোকাল সাইট সিইংয়ের বাগান টাগান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নদীর পাশ আছে, ওগুলো আজকে ঘুরে দেখবো। সো চলো দেখি কি কি ঘোরার জায়গা আছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে পেয়ে গেলাম রাস্তার ধারে সুন্দর একটা নদী। নদীর যে এত, এখানে যে কটা নদী আমি দেখছি সব কটা নদীর যে এত পরিমাণে স্রোত, আর নদীর পাশে যে বাতাস, ঠান্ডা বাতাস, একদম চিলিং পরিবেশ। নদীর পাশে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, মানে একদম স্বপ্নের মতো। কাশ্মীরের যে জায়গায় যাচ্ছি একদম দেখতে স্বপ্নের মতো, মাশাআল্লাহ। এটা হচ্ছে ব্রিজ একটা আর কি, আর হচ্ছে ব্রিজের নিচ দিক দিয়ে নদী বয়ে গেছে, আর দুই পাশে হচ্ছে পাহাড়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেয়ে গেলাম স্ট্রিট ফুড, আর এখানে রয়েছে পানিপুরি। বাংলাদেশে ফুচকা তো অনেক খেয়েছি আর সেটি খেতে দারুণ, তবে ইন্ডিয়ার পানিপুরিও খাওয়ার ইচ্ছা ছিল আর সেটি এখানে অবশ্য সুযোগ পেয়ে গেলাম। তাই এখন চেক করে দেখবো যে আসলে পানিপুরিটা খেতে কেমন। ये स्वीट लगाएंगे स्वीट हाँ स्वीट देखिए खट्टा अपने मीठा। टेस्ट कीजिए গাইস, এই পানিপুরি আমি ভাবছিলাম হয়তো আমাদের দেশে ফুচকার মতো কিছুটা মিল থাকবে, কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আর 2-1টা খাওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না। भेलपुरी एक प्लेट देखिए टेस्ट कीजिए পেহেলগামের গাড়ির যে পার্কিংয়ের জায়গাটা তার পাশেই কিন্তু অবস্থিত রয়েছে সুন্দর একটি পার্ক, আর এই পার্কটির নাম হচ্ছে আইল্যান্ড পার্ক। আপনারা যদি দূরে কোথাও যেতে না চান তবে সন্ধ্যা হওয়া পর্যন্ত, বিকাল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত বাকি সময়টা কিন্তু এই জায়গায় কাটিয়ে দিতে পারবেন। আর এই পার্কটি কিন্তু বেশ দারুণ ও দেখতে সুন্দর, সো আপনাদের মন্দ লাগবে না। আশপাশটা একটু ঘুরে দেখলাম, আর হচ্ছে কি আমরা এখানে কিছু স্ট্রিট ফুড খেলাম, এগুলো তো আপনারা দেখলেনই। এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের লবি এমনিতেই সুন্দর, সো আর বাইরে বেশিক্ষণ থাকবো না, লবিতে গিয়ে বসবো আর দূরের দৃশ্যগুলো, সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবো। তাহলে চলো আবার হোটেলের দিকে ফিরে যাই। হোটেলে ফিরে এসে লবিতে ভাবলাম কিছুক্ষণ বসে আড্ডা দিই, কিন্তু এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। হয়তো বুঝতে পারতেছেন আপনারা ক্যামেরায়, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রচণ্ড কিন্তু শীতও পড়া শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সাথে সাথে টেম্পারেচার কিন্তু অনেক কমে গেছে। বৃষ্টি হইলেও মেঘের যে একটা সুন্দর যে রূপ নিছে, আসলে সেটা দেখার মতো অবস্থা। যদি বৃষ্টি কমে তো আরও কিছুক্ষণ এখানে স্পেন্ড করব, আর বৃষ্টি না থাকলে তো রুম থেকে এই সৌন্দর্য উপভোগ করতে হবে। গাইজ, বৃষ্টি শেষ হয়ে গেছে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, আর আমি ঠান্ডায় কিন্তু কাঁপতেছি, তাই জ্যাকেটটা পরা বাধ্যতামূলক এখন। জ্যাকেটটা পরে এখন এই বাকি যে সৌন্দর্য আছে সন্ধ্যা হওয়া পর্যন্ত সেই সৌন্দর্য উপভোগ করব। রিসোর্টে বলায় আমাদেরকে কিন্তু চা দিয়ে গেল, আর এই যে চায়ের সাথে পিছের এই দৃশ্য, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, শান্তি। আমাদের জন্য ডিনার সার্ভ করা হচ্ছে, সো ডিনারের জন্য আসলাম। আর এটা কিন্তু হচ্ছে ওদের ডিনারের যে ডাইনিং এরিয়া, সেটা আছে রুটি, চিকেন কারি, ভাত, ভেজিটেবল অ্যান্ড ডাল। আচ্ছা, এখানকার ডালটা কিন্তু খুবই মজা, হ্যাঁ, একদম আমাদের দেশের মতো যেরকম ডাল হয় ওরকম। চিকেনটা একটু ডিফারেন্ট হলেও কিন্তু খেতে মজা আছে। সো ওভারঅল খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পেহেলগাম।
গতকালকে আমরা পেহেলগামে এসে রাতে পৌঁছাই এবং এই রিসোর্টে থাকি, যেটা আপনাদেরকে দেখেছি। আর আজকে কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে যাব অরু ভ্যালি, চন্দন ভ্যালি ও বেতাব ভ্যালি। সো এক্সাইটিং সব জায়গায় ঘুরতে যাব। হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের যে এখন লোকাল জায়গাগুলো আছে সেগুলো সাইট সিইং করবো। তার জন্য এখানে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, ইউনিয়ন কার। अभी कहाँ जाना है आपको? অরু ভ্যালি, বেতাব ভ্যালি এন্ড চন্দনওয়ারি। 3 पॉइंट। हाँ भाई आपका नाम क्या है? आदिल। आदिल। हाँ, उसका 2250 है। ओके ठीक है। ओके ओके ठीक है सुपाट पे आपको 1 घंटा मिलेगा। ओके। ठीक है। एक एक प्लेस 1 घंटा। हाँ, एक प्लेस पे 1 घंटा मिलेगा। ओके। टाइम लगेगा? जाने में लगेगा 1.5 घंटा, आने आने जाने में 1.5 घंटा। ओके। आने आप- की देर, जाने की देर। नहीं, टोटल 1.5 घंटा ही। हाँ, तीनों पॉइंट 1.5 घंटा में। तो हम लोग देख के यहाँ आना कितना बात लगेगा यहाँ आने के लिए? 4.5 घंटा। টোটাল 4.5 ঘন্টা। গাইস, আমি এখন চলে আসছি আরু ভ্যালি। আর আমার পিছনে দেখেন পাহাড়ি নদী লিডার। আর এই লিডার নদীর কি সুন্দর কলতল বেয়ে চলছে এই লিডার নদী, যা দেখলেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে ঝর্ণাটা এত সুন্দর, দেখেন আপনাদেরকে দেখাই, উপর থেকে পানি কি সুন্দর মতো ঝর্ণাটা বয়ে চলে আসতেছে। এই যে এই হচ্ছে ঝর্ণা, যেটা পানি বয়ে বয়ে নিচের দিকে কিন্তু বেয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আমি এখন চলে আসছি আমাদের যে নেক্সট ট্যুরিস্ট স্পট চন্দনওয়ারিতে। আর এখানেও কিছু কিছু বরফ দেখতে পাচ্ছি। সো দেখি এখানে কেমন বরফ থাকে আর সেখানে যাব। এখানে এসে ক্ষুধা লাগলো, তাই আবারও সেই ম্যাগি নিয়ে নিচ্ছি, কারণ এইসব জায়গায় ঘুরতে এসে কিন্তু আপনার ম্যাগি ছাড়া বিকল্প নাই। অন্যান্য খাবারের থেকে ম্যাগি একটু চিপ আর খেতেও মজা। ম্যাগি খেয়ে আমরা উপরের দিকে বরফ দেখা যাচ্ছে, এই যে আমরা বরফের দিকে যাব। গাইস, চলে আসলাম চন্দনওয়ারিতে। আর এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বরফ রয়েছে। আমি আপনাদেরকে সোনমার্গ ও গুলমার্গে বরফ দেখিয়েছিলাম, আমি ভাবি নাই যে এখানে এসে এত ঠিক পরিমাণ বরফ থাকবে। এই যে চারপাশে তো ভালোই বরফ রয়েছে। উপরের দিকে একটু ফ্রেশ বরফ দেখা যাচ্ছে। সো উপরের দিকে যাব, ফ্রেশ বরফের দিকে। আর নিচে সবই ময়লা, একদমই দেখেন কালো হয়ে আছে। তাই উপরের দিকে যাচ্ছি, ওইখানে গিয়ে একটু ছবি তুলব। নেই নেই নেই। আমি এখন পেহেলগামের সর্বশেষ দর্শনীয় স্থান বেতাব ভ্যালিতে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে, পার পার্সন 100 রুপি করে। 100 রুপি এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বেতাব ভ্যালির ভিতরে। আর ভিতরে ঢুকেই কিন্তু পার্কটি আপনার কাছে ভালো লাগবে। আর প্রথমেই আপনার চোখে পড়বে সেই লিডার রিভার। নদীটি পার হয়ে ওপারে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজের চারপাশে দৃশ্যগুলো এত পরিমাণে সুন্দর যে এখানে কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস। কি সুন্দর একটা বাগান দেখেন এই জায়গাটার। অর্থাৎ এখানকার গাছগুলোর কথা আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কী গাছ, তো বললো যে কাশ্মীরি ইয়েলো ট্রি এগুলো। আর এই পুরা অংশটা কিন্তু এই কাশ্মীরি ইয়েলো ট্রি দিয়ে ঘেরা, খুবই সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আপনাদের একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেই যে এই যে এখানে যে 3টা পয়েন্ট ঘুরে দেখাবে, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি, প্রত্যেকটার জন্য কিন্তু আপনাকে 1 ঘন্টা করে টাইম দিবে। অর্থাৎ 1 ঘন্টার বেশি যদি এক্সট্রা টাইমও লাগে, অর্থাৎ আপনি 1 ঘন্টা করে ঘোরার পরে এর পরবর্তী 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এক্সট্রা কিন্তু 400 টাকা করে, অর্থাৎ 400 রুপি এক্সট্রা দিতে হবে। সো এখানে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে মানে মেনটেন করবেন যেন টাইমটা যেন 1 ঘন্টার বেশি না হয়। এতে করে কিন্তু পরবর্তীতে গিয়ে
আপনাকে কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট কিন্তু চার্জ করে ফেলবে। সো কাশ্মীরের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে কাশ্মীর সৌন্দর্যে ভরপুর, যা এই জন্য একে বলা হয় জান্নাত, এই জন্য একে বলা হয় ভূস্বর্গ। কিন্তু সেই কাশ্মীর এসে আপনি যদি পদে পদে প্রতিটা জায়গায় আপনাকে স্ক্যামের শিকার হতে হবে। সো এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর আপনারা যখন ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে বলতেছে যে এখান থেকে ঘোড়া নাও, ঘোড়া না নিলে তুমি পুরোটা ঘুরতে পারবে না, গাড়ি নাও তাহলে তোমার জন্য ঘুরতে সুবিধা হবে, কারণ পুরো জায়গায় 1 ঘন্টা নাকি ঘোরা পসিবল না, ঘোড়া নিলে 50 মিনিটে ঘোরা যায়, ঘুরে দেখা যায় জায়গাটা। সো এইসব কথাবার্তা বলবে, কিন্তু আপনারা কিন্তু মোটেও এইসব কথাবার্তা শুনবেন না। আপনারা নিজেরা ঢুকে ভিতরে ঠিকমতো ঘুরে ঘুরে দেখবেন, যতটুকু ঘোরা যায় অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ততটুকু জায়গা কভার করি ফেরত যাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের যে এক্সট্রা চার্জ সেটা বেঁচে যাবে। বেতাব ভ্যালিটা কিন্তু খুবই সুন্দর। আসলে 1 ঘন্টা যে সময় দেয়, এই সময়ের মধ্যে আসলে বেতাব ভ্যালিটা পুরোপুরি ঘুরে দেখলে যে মন ভরে যে দেখার একটা বিষয় আছে সেটা কিন্তু মন ভরে না। আমি যে চন্দনওয়ারিতে গিয়েছিলাম আসলে ওই জায়গাটায় না গিয়ে এই জায়গায় যদি আরও 1 ঘন্টা এক্সট্রা টাইম কাটানো যেত তাহলে আমার মনে হয় এই জায়গাটা বেশ ভালোই লাগতো। এই যে এখানে যে পুরা ফাঁকা উদ্যানটা দেখা যাচ্ছে অর্থাৎ ভ্যালিটা দেখা যাচ্ছে, এইটাই মূলত বেতাব ভ্যালি নামে পরিচিত এই জায়গাটার কারণেই। আর এখানেই মুভি শুটিং হয়েছিল বেতাব মুভির, যার নামকরণের কারণেই এই জায়গার নাম বেতাব ভ্যালি হয়ে যায়। এই জায়গায় একটা ব্রিজ আছে, এই ব্রিজ পার হয়ে এই পাশে আরেকটা ভ্যালির মতো অংশ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, সেই নদীর পানি বয়ে এসে কিন্তু এদিক দিয়ে ব্রিজের নিচ দিক দিয়ে সুন্দর মতো এখানে তৈরি করা হয়েছে জায়গাটা। আমাদের কিন্তু 1 ঘন্টা টাইম হয়ে গেছে, যার কারণে আমরা বের হয়ে যাচ্ছি। 1 ঘন্টা বেশি থাকলে আবার চার্জ করবে ট্যাক্সিওয়ালা। আর এখন এখান থেকে গাড়ি নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেব। সেখান থেকে আমরা যাব হচ্ছে আবার শ্রীনগরে ফেরত যাব। পেহেলগামের এই সুন্দর রিসোর্ট ছেড়ে চলে যাচ্ছি আবার সেই শ্রীনগরে। আর সেখানে আজকে আমরা যাচ্ছি ডাল লেকে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে ডাল লেকে গিয়ে নেক্সট ডেতে। সো কেমন লাগলো পেহেলগামের ভিডিও কমেন্ট করে জানান। আর যারা এখনও আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আরও এক্সাইটিং সব ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে ডাল লেকে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।